হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন। নিশ্চয়ই আমি উম্মুল কিতাবে লৌহে মাহফুজে যেই কিতাব সংরক্ষিত আছে সেই কিতাবে আমি সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাকের দফতরে লিপিবদ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে পূর্ববর্তী নবীদের অনুসারী যারা আছে তাদের কাছে কি এটা সুখের খবর? না, তাদের নবীদের নবুয়ত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের রাতে গেলেন, একটা প্রাসাদ দেখলেন। সেই প্রাসাদের সব দেওয়াল ঠিক হয়ে গেছে, শুধুমাত্র একটা ইটা খালি থেকে গেছে। সব কিন্তু কমপ্লিট, ওই একটা ইটার জন্য ঘরটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এটা কি এত সুন্দর ঘর, এত সুন্দর দালান, সব প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু একটা ইটার কারণে ঘরটা খুব বিশ্রী থেকে গেছে, পরিপূর্ণ হয়নি। তখন আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব, এটা হলো কাসরুন নবুওয়া, নবুওয়াতের প্রাসাদ। সমস্ত নবীগণ আসা শেষ, সকল নবুওয়াতের ইটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। যেই ইটাটা এখনো বাকি আছে সেই ইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যখন ওই জায়গায় রাখা হবে তখনই নবুয়তের এই প্রাসাদ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি উম্মুল কিতাবে খাতামুন নবিয়্যিন হিসেবে লিপিবদ্ধ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিন। আমি আজকের নবী না, 570 খ্রিস্টাব্দের নবী না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্বই ছিল না, তখন থেকে আমি আল্লাহ পাকের দফতরে নবী হিসেবে লিপিবদ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। যে ভাইরা, কোন নবীর উম্মত, কিন্তু সেই উম্মত হওয়ার কোনো আকাঙ্ক্ষা আমাদের অন্তরে না। সন্তান পেয়ে খুশি হবো তো ইমানদাররা, তো খুশিটা কিরকম? আমি সেখান থেকে আসছিলাম, খুশিটা কিরকম? সন্তান পেয়ে সেটাকে ডাস্টবিনে ফেলবে না। যারা সন্তান পেয়ে খুশি হয় তারা কি সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়? না, সন্তান পেয়ে যারা খুশি হয় সারা দুনিয়ায় আগমনের সাথে সাথে সে সন্তানকে রক্ত পানি যা আছে শরীরে সেগুলা মোচন করে নতুন কাপড়ে মোড়াই নিয়ে কোলে নিয়ে সে আজান দেয়। আজান দেওয়ার পরে তাহনিক করে, কত আদর করে, যত্ন করে, বুকের সাথে, মায়ের বুকের সাথে আগলে রাখে, মায়ের দুধ খেতে দেয়, কত সুন্দরভাবে সেই সন্তানকে লালন পালন করে। একটু করে বাতাস লাগবে সেটাও মা সহ্য করে না। সন্তানের আদরের কারণে আমার নবীর উম্মত যদি নবীকে পেয়ে খুশি হয়, তাহলে নবীর প্রত্যেকটা সুন্নাহকে ইমানদাররা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে নবী পেয়ে খুশি হওয়ার লক্ষণ। নবী পেয়ে খুশি হওয়ার লক্ষণ তো নবী পাওয়ার পরে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। নবী পেলাম, নবীর আদর্শকে ডাস্টবিনে ছুঁড়ে মারলাম, তাহলে আমি তো নবী পেয়ে খুশি হই নাই। এমনে বলতেছি যে খুশি। আমার নবীকে যারা ডাস্টবিনে নিক্ষেপ করবে তারা তো নবী পেয়ে খুশি হয় নাই। নবীর আদর্শকে ধারণ করে তারপর আপনি মহব্বত যা করার সব করেন। মহব্বত করে অনেকে অনেক কথা বলে না, নিজের আদরের, নিজের মাকে মহব্বত করে কেউ মাম্মি ডাকছে, কেউ মাম্মা ডাকছে, কেউ মা ডাকছে, কেউ আম্মু ডাকছে, কত ভাষা মহব্বত করে ডাকতেছে। আপনিও ডাকেন, আমার কোনো আপত্তি নাই। আমার রসুলের স্লোগান দেন,
আমার রসুলকে মহব্বত করেন, আমার রসুলের পক্ষে স্লোগান দিবেন। কিন্তু এটা কখন? রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে মহব্বত ঠিক রেখে তারপরে আপনি নানান ভাষায় রসুলকে ডাকেন, কোনো অসুবিধা নাই। রসুল্লাহর আগমনকে ঈদে মিলাদুন্নবী বলে না? শাব্দিক অর্থে এটা বলাতে কোনো দোষ নেই, শাব্দিক অর্থে এটা বলাতে কোনো দোষ নেই। কারণ ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম মুবারক, মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকের খুশি। সকল ইমানদার রসুল্লাহর জন্মাতে খুশি না? অবশ্যই খুশি। শুধু নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান এরাই তো রসুল্লাহর আগমনের আকর্ষ। ইমানদার কেমনে আবার রসুল্লাহর আগমনে খুশি না হয়? ইমানদাররা রসুল্লাহর আগমন অবশ্যই খুশি। সুতরাং শাব্দিক করতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে কোনো দোষ নাই। কিন্তু এই ঈদকে শরীয়তের আর যে দুইটা ঈদ আছে, বছরের মধ্যে দুইটা ঈদের স্পেশালি ঘোষণা আছে না? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ওই পর্যায়ের ঈদ না, বরঞ্চ ওই ঈদের থেকে আরো দামি ঈদ এটা। কেন? কারণ রাসূলুল্লাহর জন্মের কারণে, এই শরীয়ত আসার কারণেই তো ওই দুইটা ঈদ পেয়েছি। কথা বুঝে আসছে তো? ওই দুইটা ঈদ পেয়েছি তো রসুল আগমনের কারণে। তাহলে রাসূলুল্লাহর আগমন বাকি যেই দুই ঈদ, ওই দুই ঈদের চেয়েও দামি। কিন্তু শরীয়তের মাপকাঠি অতিক্রম করা যাবে না, শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে। এই ঈদকে ওই ঈদের সাথে মিলানো যাবে না। আপনি আনন্দিত হন, তবে কিভাবে আনন্দিত হবেন? আমি প্রথমেই বলছি, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই আপনি আনন্দিত হবেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, নিশ্চয়ই সকল ইমানদাররা খুশি। এটা নিয়ে বিতর্ক করা যে ঈদে মিলাদুন্নবী পালন করবে করবে না, পালনের বিষয় না, লালনের বিষয়। একটা পালন, এটা তো একদিন পালন করে শেষ। আর একটা লালন, ওই আদর্শকে পুরো জীবনে লালন করার নাম রাসূলুল্লাহর আশিক। বিতর্কে যাওয়ার কোনো দরকার নাই। রাসূলুল্লাহর আগমন নিশ্চয়ই আমাদের জন্য খুশির খবর, রাসূলুল্লাহর আগমন নিশ্চয়ই আমাদের জন্য খুশির খবর, সকল ইমানদারের জন্য খুশির খবর। যার ভিতরে ইমান নাই সে তো চাইবে না রসুল আসুক, কারণ রসুলের আদর্শ তো সে মানে না। আমাদের মধ্যে অনেকে বলে না, সে তো রসুল কি জিনিস সেটা চিনেও না, এমনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তার পরিচয় মুসলমান। সেদিন একটা নিউজ দেখলাম যে আমি আমার মায়ের মতো বউ পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আমি আমার মায়ের মতো বউ পেয়েছি। সেলিব্রিটি, কিন্তু আমি নাম বলবো না, মসজিদ এসব বলার দরকার নেই। শরীয়তে এটাকে কি বলে জানেন? শরীয়তে এটাকে বলে জিহাদ। পবিত্র কোরআনুল কারীমে এটা নিয়ে আয়াতও আল্লাহ তাআলা নাযিল করেছেন। মা যাদেরকে বিয়ে করা হারাম, নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, এদের সাথে স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা স্ত্রীকে তুলনা করা, এটাকে শরীয়তে বলা হয় জিহাদ। এই জিহাদ সম্পূর্ণ হারাম, জিহাদ করলে বউ তালাক হয়ে যায়। তো এই ধারণাই তো আমাদের নাই। যারা এই কথাগুলি বলছি, তাদের কি রাসূলুল্লাহর এই সুন্নাহটি, এই রীতিনীতি, আদর্শটা তাদের কল্পনায় আছে? নাই। তাইলে আমরা কিন্তু দাবি করতেছি আমরা রাসূলের উম্মত, আমরা মুসলমান। ধোঁতাবাজি, দুই নাম্বারই ছাড়া কিছু না। রাসূলুল্লাহর প্রকৃত উম্মত, রাসূলুল্লাহর প্রকৃত আশিক তারাই যারা রাসূলুল্লাহর নীতি, আদর্শ, শরিয়া, আইন, রাসূলুল্লাহর আইন সম্পর্কে জানে, না জানলে জানতে চায়, আর পুরা জীবন সেটা মানতে চায়, তারাই রাসূলুল্লাহর আশিক। পালনের চেয়ে পালন করা হারাম না, পালনের চেয়ে লালনের গুরুত্ব বেশি। পালন করা হারাম বলছি না আমি, পালন করেন।
রাসূলুল্লাহ তো পালন করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ যেভাবে পালন করে দেখিয়েছেন সেভাবে হলে নূরুন আলা নূর, সোনায় সোহাগা। রাসূলুল্লাহ কিভাবে পালন করে দেখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আসলে কি রাখতেন? রোজা রাখতেন। এটা আমরা জানি, তো এই হাদিস তো সবাই জানে। রাসূলুল্লাহ সোমবার আসলে কি রাখতেন? রোজা রাখতেন। তাইলে আমরা রাসূলুল্লাহর দুনিয়ার আগমনের বিষয়টিতে খুশি হব কিসের মাধ্যমে? সেদিন আরো খাওয়া দাওয়া বাড়াই দিয়ে, নাকি সেদিন রোজা রেখে? এটাই তো সুন্নাহ। হ্যাঁ, খাওয়া দাওয়া করেন, রোজা রাখেন, সন্ধ্যায় খান, কোনো অসুবিধা নাই। মানুষকে খাওয়ান, কোনো অসুবিধা নাই। খাওয়ানো এটা তো ইসলামে একটা গুরুত্বপূর্ণ কাজ, ফজিলতের কাজ। খাওয়া এবং খাওয়ানোর মধ্যে কোনো দোষ নাই, কিন্তু এটাকে ফরজ ওয়াজিব করার মধ্যে দোষ আছে। এটাকে ফরজ ওয়াজিব করার মধ্যে কি আছে? দোষ আছে। রাসূলুল্লাহ মিলাদ পালন যেমন করবেন সেভাবে পুরো জীবন লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বলি যে মানব জাতির আগে পৃথিবীতে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরা কিন্তু মানব জাতির আগেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার হাদিস দেখে, আমি যে হাদিসের অংশটুকু বলেছি এটা শুধু ইরবাজ ইবনে সারিয়ার হাদিস না, অনেকের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে শুরু করে অনেক রাবীদের হাদিসে এই কথাটি আসছে। আল্লাহর রাসূল বলছেন যে যখন আদম আলাইহিস সালাম অস্তিত্বই ছিল না, তখন থেকে আমি কি নবী। তাহলে কি বুঝলেন? তখন তো মানব জাতির সৃষ্টি হয় নাই। মানব জাতির সূচনা কাকে দিয়ে? হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে আদম আলাইহিস সালামের আগে থেকেই রাসূল নবী। তাই প্রথম সৃষ্টি ফেরেশতা, জিন যাই বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে হাদিসটি নসরুত তিব নামক কিতাবে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেখানে তিনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কয়টা জিনিস সৃষ্টি করেছেন, সেখানে প্রথম সৃষ্টি যখন আরশ সৃষ্টি করা হয় নাই, লৌহ সৃষ্টি করা হয় নাই, কলম সৃষ্টি করা হয় নাই, তখন রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি কাকে বলবেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতি হিসেবে জিন জাত এবং ফেরেশতার জাত মানব জাতের আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু প্রথম সৃষ্টি কে যদি সেটা বলেন, তাহলে কার নাম বলতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে হাদিসটি আপনাদের কাছে বলেছিলাম, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু আবি ইব্রাহিম, আমাকে তো আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ায় আগমনের বিষয়টি আমি হলাম আমার মিল্লাতের পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন, যে আয়াত করেছি আপনাদের সামনে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও রব, আপনি তাদের ইসমাইলের বংশধর, আমার বংশধরের মধ্য থেকে এমন এক নবী, এমন এক রাসূলকে আপনি পাঠান, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদেরকে আপনার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের শিক্ষা দিবে। শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের পাশাপাশি কিতাবে কি আছে সেই বিষয়েও শিক্ষাদান করবে। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে সব কিছু তিনি শিক্ষা দিবেন। কিন্তু আজকের মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে গিয়েছে, যার কারণে সকল তথ্য প্রযুক্তি
সকল পাওয়া আইটি, সকল পাওয়ার এখন ইহুদিদের হাতে। মুসলমানরা সেখান থেকে সরে আসছে। অথচ আল্লাহর রসুলকে পাঠানো যেই মহান চারটি উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছেন, সেই দোয়ার ভিতরে তিনি বলেছেন, 1 নম্বর হচ্ছে কিতাব তেলাওয়াত করে শোনানো, 2 নম্বর হচ্ছে কিতাবের শিক্ষা দেওয়া, কিতাবে কি কি আছে সেগুলি শিক্ষা দিবে, 3 নম্বর হচ্ছে হিকমা শিক্ষা দিবে, হিকমা জ্ঞান বিজ্ঞান। সব জ্ঞান বিজ্ঞান কার থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। কিন্তু ওই যে আল্লামা ইকবাল বলেছিলেন, হিকমত হুয়ে হামারে উল্লু বনে রহে হাম, এই জ্ঞান বিজ্ঞান আমাদের, কিন্তু আজকে আমরা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের ভিতরে কিছু নাই, সব ওনাদের হাতে চলে গিয়েছে। অথচ রাসূলুল্লাহর সুন্নাহগুলি একটু চিন্তা করেন। একটা ছোট সুন্নাহ, আমি গত জুমায় 2-1টা সুন্নাতের কথা বলছিলাম, যে আজানের কথা, তাহানিকের কথা, সামান্য সুন্নাহগুলি একটু চিন্তা করেন। বর্তমানে ডাক্তাররা বলছেন রাতে খাওয়ার সাথে সাথে আপনারা ঘুমাবেন না, কমপক্ষে একটু কি করবেন, হাঁটাহাঁটি করবেন। খাওয়ার সাথে সাথে ঘুমাইলে আপনার লিভারের সমস্যা হবে, এগুলো ডাক্তাররা বলছেন। আর 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পড়ার আগেই খাইতেন। আমরা খাই রাতের 12টায়, তখন শুয়ে যাওয়া ছাড়া আর উপায় নাই। রাসূল এশার আগেই খাইতেন, এরপরে সালাত আদায় করতেন, হাঁটাহাঁটি হয়ে যেত, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে যাইতেন। বিজ্ঞান, সেই বিজ্ঞান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বলে গেছেন, 1500 বছর আগে। আর এখনের ডাক্তাররা বলতেছেন যে না, তাতে খাওয়ার সাথে সাথে ঘুমায় না। এরপরে দুপুরে খাওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি করা যাবে না, চলাচল। দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট। আর এই কাইলুলাকে সুন্নাহ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1500 বছর আগে, যে দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা, বিশ্রাম। এটা ঘুমানো না, আমরা তো একেবারে আসর পর্যন্ত ঘুমাই, এটার নাম কাইলুলা না। কাইলুলা হচ্ছে একটু খাওয়ার পরে একটু করে চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট, কয়েক মিনিট হতে পারে, সেটা 10 মিনিট 20 মিনিট যা হয়, এই কাইলুলা সুন্নাহ। তাহলে আজকের বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। তাহলে কোন বিজ্ঞানী সেরা বিজ্ঞানী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিকমা আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা, যে 4টা মহান উদ্দেশ্য রাসূল পাঠানো, তেলাওয়াত কিতাবের এবং কিতাবের শিক্ষা, এরপরে হচ্ছে জ্ঞান বিজ্ঞান, ওয়া ইউযাক্কিহিম 4র্থ নম্বর আত্মার পরিশুদ্ধি, তাজকিয়াতুন নফস। তাহলে এলম ছাড়া তাজকিয়াতুন নফস হওয়া যাবে না, অর্জন করা যাবে না। এই জন্য আগে এলম লাগবে। এই জন্য তা প্রথমে তেলাওয়াত, প্রথমে কিতাবের তেলাওয়াত, এরপরে কিতাবের তালিম, এরপরে সেখান থেকে যা সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয় আছে, জ্ঞান বিজ্ঞানের সূত্রগুলি কোরআনুল কারীম থেকে, হাদিসে পাক থেকে বের করে নিতে হবে। এরপরে ওই ইউযাক্কিহিম, জাহেল মূর্খ, পরনে কাপড় নাই, 1 ক্লাস পড়ালেখা নাই, ধর্মীয় কোনো জ্ঞান নাই, সে পীর সেজে বসে আছে দরবারে, ফিরের ছেলে ফির, সে বলে তাজকিয়ার কাজ করে, যে আমি মানুষের পরিশুদ্ধ করি। আরে মিয়া, তুই নিজেই তো পরিশুদ্ধ হস নাই, তুই কারা আবার পরিশুদ্ধ করবি? এদেরকে গিয়ে আমরা নম করি, এখান থেকে কিছু হাসিল করতে চাই। কত জাহেল! ইসলাম পীরের বিরুদ্ধে না, কিন্তু এই জাতের বন্ডদের বিরুদ্ধে। তাহলে আপনি যে মানুষকে তাজকিয়াতুন নফস করবেন, আত্মার পরিশুদ্ধ করবেন, আত্মার পরিশুদ্ধ করার আগে পবিত্র কোরআনের তেলাওয়াত লাগবে, তেলাওয়াতের পরে সেই কিতাবের তালিম লাগবে, তালিমের পরে সেই কিতাবের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি অনুধাবন করতে হবে, এরপরে আপনি মানুষের আত্মা পরিশুদ্ধ করবেন। এটা 4র্থ নম্বরের কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো যে 4টা দায়িত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ, এই 4টা বৈশিষ্ট্য দিয়ে রসুলকে পাঠান। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কারণ আপনি তো মহাপরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানী,
অতএব আপনি এই গুণগুলি, এই কাজগুলি যেন করতে পারে এরকম একজন রসুল আমার বংশের মধ্য থেকে আপনি দুনিয়ায় পাঠান। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইন্নী দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওই যে 4টা গুণ, এই 4টা গুণ দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা রসুলের আশিক, যাদের মধ্যে রসুলের মহাব্বত থাকবে, তারা এই 4টা কাজ অবশ্যই করবে। একটা কোরআনের তালিম, দ্বিতীয়ত একটা কোরআনের তেলাওয়াত, তারপর তেলাওয়াতেই তো জানি না, তালিমের কথা অনেক পরে, তেলাওয়াতেই জানি না, জানিও না, জানার চেষ্টাও করি না। আমি তো চাইছিলাম এখানে প্রতি রমজানে জোহরের পরে কিছুক্ষণ 10-20 মিনিট বসি, বলে যে সূরাগুলো নামাজে যেগুলো পড়েন সেগুলো হলেও একটু ঠিক করে, কিন্তু বসে না। প্রথম কয়েকদিন 10-12 জন বসে, এরপরে শেষ হইতে হইতে 3-4 জন হয়ে যায়। আমি গত 2 বছর পড়াইছি, কেউ বলতে পারবেন কারো থেকে 1 কাপ চা খেয়েছি, কারো থেকে 1 টাকা নিয়েছি, এরপরও লোক পাওয়া যায় না। কোরআনের তেলাওয়াতেই জানি না, তালিমের কথা তো আসতেছে পরে। আল্লাহর রসুলকে তো এইগুলো দিয়েই পাঠিয়েছেন। তো রসুলকে মহব্বত করি, আমি কোরআন পড়তে চাই না। রসুলকে মহব্বত করি, শরীয়তের আইন বুঝতে চাই না। প্রতিষ্ঠা করা তো অনেক দূরের কথা, বুঝতেও চাই না। এরপরে জ্ঞান বিজ্ঞান থেকে অনেক দূরে, এরপরে তাজকিয়াতুন নফস, তাজকিয়ার নামে ভণ্ডামি এবং প্রতারণার মহড়া চলছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু হক্কানি পীর দরবেশ আছেন যারা মানুষের কলবের চিকিৎসা করেন, তাজকিয়াতুন নফস করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল পাঠানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি হাসিল করে রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন।